जय जय श्री राधे श्याम, श्री राम वृंदावन। आलोच्य विषय বা পালা প্রসঙ্গ শ্রীমতী রাধারানীর দুর্জয়মান লীলা। রাধারানী মান করেছে গোবিন্দ চরণ ধরে কাঁদবে, এটাই হচ্ছে বিষয়বস্তু। একটু আগে মান হলো গোবিন্দ চরণ ধরে কাঁদলো, তাই না? আচ্ছা, রাধারানী মান করেছে গোবিন্দ চরণ ধরে কাঁদছে। আমরা যদি গোবিন্দের সঙ্গে মান করি, গোবিন্দ কি আমাদের চরণ ধরে কাঁদবে? কাঁদবে না। হাতে ধরে কাঁদবে, মাথায় হাত বুলিয়ে কাঁদবে? কাঁদবে না। কেন কাঁদবে না? রাধারানীও ভক্ত, আমিও ভক্ত। রাধারানীও ভক্ত, আমিও ভক্ত। রাধারানী অন্য কিছু নয়, সে একটা ভক্ত। কেননা গোটা ভাগবতে রাধা নাম নাই। যারা ভাগবত পড়েছে তারা জানে গোটা ভাগবতেই রাধা নাম নাই। ভাগবতের একটা শ্লোকে রাধা নামের ইঙ্গিত পাওয়া গিয়েছে। ইঙ্গিত আর উল্লেখ কিন্তু এক জিনিস নয়। ইঙ্গিত সনদ বিশ্বাস সদরঘাটে কীর্তন করতে আসতে পারে, এটা ইঙ্গিত। আর উল্লেখ না, আসবে, আসবেই, এটা উল্লেখ। আসতে পারে, ইঙ্গিত বলা যাবে। কোন শ্লোকটাতে? অনায়া রাধি করুণাং ভগবান হরিশ্বর জ্ঞান বিহায় গোবিন্দ পিতা মানায় প্রভু। এখানে সনাতন গোস্বামী বলেছে অনয়া রাধিত। এখানে আরাধিত হতে পারে, আবার রাধিত হতে পারে। যেমন পুষ্পযুক্ত বৃক্ষ পুষ্পিত বৃক্ষ, তেমন রাধাযুক্ত বৃক্ষ কৃষ্ণ রাধিত কৃষ্ণ। যে রাধারানী মান করেছে গোবিন্দ চরণ ধরে কাঁদছে, আমি মান করলে আমার কাছে আসবে না। কেন আসবে না? বলছে এর উত্তরটাই মান কথাটার মধ্যেই দেওয়া। মায়া কারার তন্তর না মান, আকারটা মাঝখানেই থাকবে, অক্ষর দুটোকে উল্টো পাল্টা করে দিন। নটাকে আগে আনুন, নটাকে পরে নিন, তাহলে কি হবে? নাম। বলছে আগে তোর অহংকারের অট্টালিকা হতে নাম। ওই অহংকারের অট্টালিকায় থেকে ভজন সাধন হবে না। অহংকারের অট্টালিকায় থেকে ভজন সাধন হবে? অহংকারের অট্টালিকায় থেকে ভজন সাধন হবে না। ইতিহাসে আমরা একটা দেশের নাম পাই, যে দেশটার নাম হচ্ছে মিশর দেশ। মিশরের পিরামিড ইতিহাসে পড়েছিলাম। দেশটা মিশর, হয়তো আমরা কেউ দেখিনি। সেই দেশের রাজা ছিলেন ইব্রাহিম বিন আদহাম। রাজা 7 তলার উপরে পালঙ্কে ঘুমোতেন, আর পালঙ্কে প্রতিদিন বিছানা করে দিত 16 বছর বয়সের একটা যুবতী মেয়ে। মেয়েটা প্রতিদিন বিছানা করে দেয়, আর মনে মনে ভাবে যে 7 তলার উপরে পালঙ্ক, তার উপরে নরম বিছানা, নরম গদি, আমি নিজে হাতে বিছানাটা করে দিই। রাজা ঘুমিয়ে যে কত আনন্দ পায়। হ্যাঁ, 7 তলার উপরে পালঙ্ক, তার উপরে নরম গদি, তার উপরে বিছানা। রাজা ঘুমিয়ে কত আনন্দ পায়। যদি একটা দিন এই বিছানায় ঘুমোতে পারতাম, তাহলে জীবনটা পুরো ধন্য হয়ে যেত। ছেঁড়া কাঁথাও যার জোটে না, তার আবার ওই পালঙ্কে ঘুমোবার ইচ্ছা, রাজার বিছানা। পরের দিন একটু আগে ভাগে গিয়েছে ওই বিছানায় ঘুমোবার জন্য। পরের দিন একটু আগে ভাগে গিয়েছে, গিয়ে দেখছে রাজা ঘুমোতে আসার এখনো ঘন্টা 3 সময় বাকি আছে। চিন্তা করছে 2.5 ঘন্টা ঘুমোবো, আধা ঘন্টা আগে উঠে চলে যাব, রাজার টেরও পাবে না। হ্যাঁ, শুয়েছে। জীবনে তো কোনোদিন শয়নি রাজার বিছানা বলে কথা। শোয়া মাত্রই ঘুম। এই ঘুম কি আর যে ঘুম? 250 কিলোমিটার বেগে চলছে ঘুম।
সময় মতো তার ঘুম ভাঙেনি। যখন রাজার ঘুমোবার সময় হয়েছে, রাজা ঘরে ঢুকে দেখে যে মেয়েটা বিছানা করে দেয় সেই মেয়েটা বিছানায় ঘুমোচ্ছে। আর যাবে কোথায়? সঙ্গে সঙ্গে চাবুক পেরে এক এক করে চাবুকের কষাঘাত। চাবুকের কষাঘাতগুলো যখন করছে, মেয়েটা তখন হি হি করে হাসছে। রাজার মাথাটা ঘুরে গেল, ব্যাপারটা কাউকে একটা দুটো চাবুকের কষাঘাত করতে সে পায়ের উপরে পড়ে যায়। মহারাজ মারবেন না, মহারাজ পায় করি, মনে যাবো, মারবেন না মহারাজ। আর এতগুলো চাবুকের কষাঘাত করছে, মেয়েটা হেসেই যাচ্ছে। 7টা চাবুকের কষাঘাত করে রাজা থেমে গেল। আর যখনই রাজা থেমে গিয়েছে, তখনই কিন্তু মেয়েটা কাঁদতে শুরু করে দিয়েছে। রাজার মাথা তো আরো ঘুরে গেল, ব্যাপারটা কি? এই মেয়ে, যখন তোর কান্না করার সময় তখন তুই হাসলি, আর যখন তোর কান্না থেমে যাওয়ার কথা তখন তুই কাঁদছিস। বলছে মহারাজ, আমি এমনই ভাগ্য করে জন্মেছি, এত ভাগ্য করে জন্মেছি, আমার মতো ভাগ্য করে বুঝি কেউ জন্মায়। বলছে মানে মানে এখনই পাপ করলাম আর এখনই পাপের খণ্ডন হয়ে গেল, মানে বলছে আপনার এই নরম বিছানায় 3 ঘন্টা ঘুমিয়ে আমি যে পাপ করেছিলাম, আপনার ওই এক এক করে 7-7টা চাবুকের কষাঘাতে আমার পাপগুলো খণ্ডন হয়ে গেল বলে আমি হাসলাম। যে আমি এমনই ভাগ্যবতী, এখনই পাপ করলাম আর এখনই পাপের খণ্ডন হয়ে গেল। এখন কাঁদছিস কেন? কেন আবার আপনার জন্য? আমার জন্য তুই কেন কাঁদবি? বলছে বারে, যার নুন খায় তার দুঃখে একটু সমবেদনা জানাবো না, তাই কি হয়? বলছে আমি হলাম গিয়ে রাজা, আমার আবার দুঃখ কিসে? যে মহারাজ একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আপনার এই নরম বিছানায় 3 ঘন্টা ঘুমাবার কারণে আমার ভাগ্যে যদি 7টা চাবুকের কষাঘাত বরাদ্দ হয়, মহারাজ আপনি কত হাজার হাজার ঘন্টায় বিছানায় ঘুমিয়েছেন, আপনার জন্য কত লাখো লাখো চাবুকের কষাঘাত অপেক্ষা করছে উপরওয়ালার দরবারে। রাজার মাথাটা ধরে এই মেয়ে গুরু বাক্যের মধ্যে কি দিলি রে অমর করবে, গুরু বাক্যের মধ্যে তুই কি দিলি অমর করবে। সত্যি তো, সত্যি তো, যিনি আমাদের সুখ দাতা, যিনি আমাদের সুখ দিল, সেই সুখের অট্টালিকায় উঠে সেই সুখ দাতাকেই যে ভুলে গেছি। গুরু বাক্যের মধ্যে তুই কি দিলি আমার করবে। সেই থেকে রাজার পালনকে ঘুমায় না, 7 তলায় মেঝেতে ঘুমায় আর ওপরওয়ালাকে ডাকা। একদিন মধ্যরাত্রিতে ছাদের ওপরে খটখট শব্দ হচ্ছে। রাজা তার কর্মচারীকে বলছে যাও তো দেখে এসো তো, ছাদের ওপরে খটখট শব্দ কিসের হচ্ছে। কর্মচারী গিয়ে দেখছে ভুট জুতো পরে একটা লোক হাঁটছে। এই কে? বলছে আমি কে? বলছে আমার একটা উট হারিয়ে গেছে তো, তাই খুঁজতে খুঁজতে এখানে চলে এসে। কর্মচারী গিয়ে বলছে মহারাজ একটা লোকের উট হারিয়ে গেছে, খুঁজতে খুঁজতে ছাদে উঠে পড়েছে, পায়ে ভুট জুতো তারই শব্দ হচ্ছে। রাজা বললো লোকটিকে গিয়ে বলো যে 7 তলার ছাদের ওপরে কোনোদিনও উট আসতে পারে না। কর্মচারী গিয়ে বললেন এই যে রাজা বললেন 7 তলার ছাদের ওপরে নাকি কোনোদিনও উট আসতে পারে না। লোকটি বলছে তোমার রাজাকে গিয়ে বলো 7 তলার ছাদের ওপরে যেমন উট আসতে পারে না, ওই 7 তলায় বসে তোমার মহারাজ যতই ওপরওয়ালাকে ডাকুক 7 তলার ছাদের ওপরে ওপরওয়ালাও আসতে পারে না। এসে রাজাকে বললেন, রাজা দৌড়ে গেলেন, কাউকে দেখতে পেলেন। মনে মনে ভাবলেন যে অহংকারের অট্টালিকায় থেকে ভজন সাধন হবে না। তাই বলছে আগে তোর অহংকারের অট্টালিকা হতে না,
মুখে অরঙ্গলকর কৃষ্ণ নাম, মায়াকারার দন্তন্য মান, আকারটা তুলে নিলে হবে মন। গোবিন্দের শ্রীপাদ করতে দে তোর প্রাণ মন, আর যার চরণে দেওয়া যায় মন তার সঙ্গেই করা যায় মান। যেটা রাধারানী পেরেছিল আমি পারিনি।